তারপরে তাকলিদ সম্পর্কে বলি, চার মজহাবের এক মজহাব মানা ফরজ, এই ধারণা যে আছে মুকাল্লিদ ভাইদের, হানাফি মুকাল্লিদ হোক, শাফি মুকাল্লিদ হোক, মালিকি মুকাল্লিদ হোক, অন্য কোনো মুকাল্লিদ হোক, যারা কোনো মজহাবের অন্ধ অনুকরণ করাকে ফরজ মনে করেন, তাদের ধারণা যে চার মজহাবের একটা মজহাব কি করতে হবে, মানতেই হবে। আর বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন আর এইরকমই যেসব কিতাবগুলি আমাদের দেশে রয়েছে, সেসব বিদাতি কিতাবে আছে চার মজহাবের এক মজহাব মানা ফরজ, 130 ফরজ। হ্যাঁ, আর চার মজহাব 4 ফরজ। চার মজহাব 4 ফরজ 130-এর মধ্যে যদি একটা কেন ধরলেন, চারটি ধরেন আমাদের মতো। যেমন আমরা মনে করি যে 4টার মধ্যে হক সীমিত, 4টার একটাই হক সীমিত নয়। এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন, যারা অঙ্ক বুঝেন, ম্যাথমেটিক্স বুঝেন, তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন। কারণ এখানে জনসাধারণকে মুকাল্লিদ অন্ধ ভক্ত যারা মজহাবের অন্ধ গোঁড়া মজহাবপন্থী, তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, বলে যে চার মজহাবে হক সত্য সীমিত। তাহলে চার মজহাবে, চারের একটিতে নয়। তাহলে চার মজহাবে যদি সত্য সীমিত থাকে, তাহলে 4টা থেকে নিতে হবে না একটা থেকে নিলে চলবে? 4টা থেকে নিতে হবে। চারের মধ্যে সীমিত আছে, একটাই সীমিত হলে একটি যথেষ্ট ছিল, তাহলে 4 বলার কি প্রয়োজন? তাহলে বোঝা গেল চারে যখন হক সীমিত, তাহলে বোঝা গেল একটিতে যদি ধরা হয়, চারের একটি হচ্ছে হানাফি মজহাব। তো হানাফি মজহাবের প্রত্যেকটি ফতোয়া তাহলে হক নয়, বরং তা হচ্ছে ভুল, সহি নয়, বরং সহি হাদিসের খেলাফ, বিপরীত। ওই রকমই শাফি মজহাব শুধু হক সীমিত নয়, 4টাতে যখন সীমিত, তাহলে শাফি মজহাবের প্রত্যেকটি ফতোয়া হক নয়, সহি নয়, বরং কিছু মসলা আছে, কিছু ফতোয়া আছে সেগুলি ভুল। তারপরে যেসব ভাইরা বলেন যে মজহাব মানা কি ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করব যে এই ফরজ কখন হইল, এই মজহাব মানা কখন ফরজ হইল? যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে, বলতে পারবেন কেউ? ওই মুকাল্লিদ ভাইদেরকে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজহাব মানা ফরজ হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা, যিনি 4 ইমামের প্রথম ইমাম, জন্মের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, জামানার যুগের দিক দিয়ে, তার জন্ম 80 হিজরিতে। তাহলে 80 হিজরির আগে ইমাম আবু হানিফা নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তাহলে কি করে ফরজ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হইল। তারা স্বপ্নেও দেখেননি যে আবু হানিফা নামে কোনো মানুষ জন্মিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে সহিহ জয়ীফ কোনো হাদিসে বলেননি যে আমার উম্মতে আবু হানিফা হবে, তার নামে একটি মজহাব তোমরা মানবে, শাফি হবে তার নামে একটি মজহাব মানবে, মালিক হবে তার নামে একটি মজহাব মানবে, হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল হবে তার নামে একটি মজহাব তৈরি করবে, আর 4-এ তোমরা হককে সীমিত করবে, এসব কথাবার্তা কোথাও বলেননি। তো যারা বলেন যে 4 মজহাব মানা ফরজ বা 4 মজহাবের এক মজহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করব যে কোথায় ফরজ হলো? কোরআন না, কোরআনে নেই, স্পষ্ট নেই। হাদিসে, কোনো হাদিসে স্পষ্ট নেই। কিসে আছে? বলে ইজমা হয়ে গেছে। কি হয়েছে? ইজমা হয়ে গেছে। এই দাবি করেছেন এই ভূমিকার লেখক, বাংলা অনুবাদকারী সাহেব। তার কথাটা আপনাদেরকে শোনাই। তিনি বলছেন যে সাধারণ শ্রেণীর ইমাম ও মুজতাহিদগণের মজহাব সুবিন্যস্ত ও সন্নিবেশিত না থাকার কারণে কালের পরিক্রমায় তাদের অনুসারী লোপ পেতে থাকে, মানে অন্যান্য ইমামদের। পরিশেষে মজহাব চতুষ্টয়ের উপর হক মজহাব সীমিত হয়ে যায়, মানে 4টার মধ্যে হক সীমিত হয়ে যায়, যেমন বললাম। তাহলে একটি ধরে কাজ হচ্ছে না। এবং এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়, এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়। ইজমা শব্দটি কি? আরবি শব্দ, তাই না? আজমা ইউজমা ইজমান ফাহুয়া মুজমিউন, পাবে এফাল। আরবি গ্রামার শোনাচ্ছে আপনাদেরকে। আজমা মানে হচ্ছে ঐক্যমত করা, ইজমা করা মানে ঐক্যমত করা। আচ্ছা, যদি সারা পৃথিবীর বিশিষ্ট আলেমদের, বিশিষ্ট ব্যক্তিদের, ধর্মীয় ক্ষেত্রে বিশিষ্ট আলেমদের, আর যদি মেডিকেলের ক্ষেত্রে হয়, ডাক্তারি ক্ষেত্রে হয়, তাহলে বিশিষ্ট ডাক্তারদের, আর যদি বলা হয় যে ইঞ্জিনিয়ারদের, তাহলে বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের, বৈজ্ঞানিকদের হয় তাহলে বিশিষ্ট বৈজ্ঞানিকদের কি হতে হয়? তাহলে একটা মিটিং, বৈঠক হতে হয়।
তাহলে চার মজহাবের ওপর যদি ইজমা হয়ে থাকে, তো এই মিটিংটি, এই বৈঠকটি কোন দেশের কোন শহরে হয়েছিল আর কোন সালে হয়েছিল? এই ইতিহাস 1400 বছরের ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ নেই। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওলামায়ে কেরাম কোন জায়গায় মিটিং করেছেন আর পাশ করেছেন ইজমা করে ফেলেছেন যে আমরা ইজমা করলাম যে এখন চার মযহাবের এক মযহাব মানা ফরজ, এমন কোন মিটিং, বৈঠক, অনুষ্ঠান হয়নি। তাহলে এই দাবি হচ্ছে মুখের দাবি, দলিলবিহীন মিথ্যা দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যারা ধর্মের ক্ষেত্রে মিথ্যা বলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? যারা মারা গেছে আল্লাহ পাক ভালো জানেন, আর যারা বেঁচে আছে আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক তুমি তাদেরকে হিদায়াত করো। যারা বলবে চার মযহাবের এক মযহাবে মানার ওপর, ফরজ হওয়ার ওপর ইজমা হয়ে গেছে, যদি তারা বেঁচে থাকে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। তো এই প্রশ্ন তাদের কাছে রাখবেন যে মুকাল্লিদরা বলবে চার মযহাবের এক মযহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরজ কে করলো? ফরজ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে ওহী হয়েছে। কোরআনে আসেনি কিন্তু ওহী হয়েছে, ওহী গায়র মাতলু। তখন হাদিসে বলেছেন, উম্মতকে বলেছেন যে দেখো তোমাদের উপর মযহাব মানা ফরজ। এছাড়া কারো কোনো কিছু ফরজ, ওয়াজিব, এমনকি সুন্নত করারও ইখতিয়ার, অধিকার নেই। ফরজ হওয়া তো দূরের কথা, তাহলে সুন্নতও আমরা নামিয়ে নিয়ে এসে প্রমাণ করতে পারবো না। মুকাল্লিদ ভাইরা, মুকাল্লিদ আলেমরা যদি এই চেষ্টা করে যে কমপক্ষে সুন্নত সাব্যস্ত করব, যে মযহাব মানা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরেও হাদিস দেখাইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।